আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকেও আমি নিয়েছি নান রুটি বানানোর জন্য ইস্ট, গুঁড়া দুধ, লবণ, চিনি, সয়াবিন তেল আর ময়দা। আর অন্য দিনের চাইতে আজকে ময়দার পরিমাণ বেশি হলেও কিন্তু অন্যান্য যে জিনিসগুলো দিয়ে আমি নান রুটিটা বানাই ওই জিনিসগুলো খুবই কম। ডিম ছিল মাত্র একটা ঘরে, আর আমাকে এনে দেবে বাজার থেকে, বাসায় কেউ ছিল না। কিন্তু ময়দা নিয়েছি 2 কেজি পরিমাণ। আর আমি নান রুটিতে সবসময় কলা ব্যবহার করি, কিন্তু আজকে আমাদের বাসায় কোনো কলাও ছিল না। তো যাই হোক, আম্মু বলছে আজকে কলা আর ডিম ছাড়াই যেন আমি নান রুটিটা করে ফেলি। তো আম্মু বলছে একটা ডিম আছে, একটা দিয়ে সেরে ফেলো, যা হয়। তো ফার্স্টে আমি গুঁড়া দুধের প্যাকেট 2 প্যাকেট নিয়েছি, পরে দেখি দুধটাও কম হয়ে গিয়েছে, তারপরে আরও 6 প্যাকেট দিয়েছি, মোট 8 প্যাকেট আমি গুঁড়া দুধ দিয়েছি। আর ইস্ট হালকা গরম পানি দিয়ে আমি সুন্দর করে এই ময়দাটা মাখিয়ে প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছি। আর আমি সবসময় নান রুটির আটার মাঝে আমি পরিমাণের চেয়ে একটু কম ইস্ট দিই, কারণ ইস্টটা যদি বেশি হয় তবে দেখা গিয়েছে রুটিটা বানানোর পরে খাওয়ার সময় একটা গন্ধ আসে ইস্টের। আর এই গন্ধটা যেন না থাকে, উটকো গন্ধ না আসে, তাই আমি পরিমাণের চাইতেও ইস্টটা কম দিই, যেন শুধু আটাটাই ফুলে আর গন্ধটা যেন না থাকে। আর আমার রুটিগুলো ওই রকমই হয়, বানানোর পরে কোনো গন্ধ থাকে না, নর্মালি যে আটার থাকে ওই গন্ধটাই আসে। আর খুবই মজাদার হয়, নরমও হয়, একেবারে যে শক্ত হয় ওইটা না, খুবই নরম হয়, খেতে পারে। মোটা মোটা করে বানালেও আমার বাচ্চারাও খেতে পারে এবং পছন্দ করেই খায়। তো আর আমি অতি লাস্টে যখন নাকি নান রুটিগুলো বানাই তবে হালকা পরিমাণে ঘি দিয়ে দিই। এটা সবসময়, ঘিটা দিলে রুটিগুলো ফুলে ওঠে। আর আমি ঘিগুলো অনেক ব্যবহার করি না, একেবারে হালকা পরিমাণে। সবগুলো রুটি বানানো শেষ। আল্লাহ হাফেজ।